নমস্কার, স্বাস্থ্য সচেতনতা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত যে টপিক নিয়ে আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। ক্যান্সার এবং ক্যান্সারের বিভিন্ন রকম ভাগ রয়েছে সেটাও কিন্তু আমরা জানি, এবং মহিলাদের ক্ষেত্রে যে ক্যান্সারটা বেশি দেখা যায় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার। এবং ক্যান্সারের জন্য আমাদের স্ক্রিনিং কতটা প্রয়োজন, যে সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে উকি দেয় সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। সঙ্গে রয়েছেন বহরমপুরের তথা মুর্শিদাবাদের একমাত্র MCH ক্যান্সার সার্জন ডক্টর মৈনাক চক্রবর্তী। আপনাকে স্বাগত। এবং বর্তমানে উনি কলকাতা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং আমাদের জেলাতেও এবং বহরমপুর শহরেও তিনি চিকিৎসার জন্য আসছেন। মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার এখনও অবধি ধরা হয় সবথেকে কমন ক্যান্সার, এবং এটার উপসর্গ বলতে গেলে ব্রেস্টে একটা লাম্প, যেটা মোস্ট কমন। এবং আমাদেরকে যে আপনারা দেখবেন যে যত মিডিয়াতেও এটা বলা হয় যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের ব্যাপারে, চান করতে যাওয়ার সময় নিজেই নিজের ব্রেস্টে এক্সামিন করে দেখা যে কোথাও কোনো লাম্প আছে কিনা। লাম্প ব্যথাযুক্ত হতে পারে, ব্যথা ছাড়া হতে পারে। ব্যথাযুক্ত লাম্প মোস্ট অফ দ্য টাইম ক্যান্সার হয় না, সেটা কোনো রকম ব্রেস্টে গ্রোথ রিলেটেড ইস্যুর জন্য লাম্প থাকতে পারে বা লাম্পি ব্রেস্ট হয়। ওই জন্য আপনারা ডেফিনেটলি একজন স্পেশালিস্ট, যে ব্রেস্ট ক্যান্সার সার্জন হোক বা ব্রেস্ট সার্জন হোক বা ক্যান্সার সার্জন হোক, এনাদের সঙ্গে আপনারা একবার পরামর্শ করে নেবেন। যদি এইখানে একটা স্ক্রিনিং টেস্ট হয়, যখনই কোনো ব্রেস্টে কোনো লাম্প থাকে, আমরা একটা ম্যামোগ্রাফি বলে একটা টেস্ট করি, যেটা আ ফর্ম অফ এক্সরেই বলা যেতে পারে, কিন্তু সেটা থেকে অনেকটাই আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। আচ্ছা, মানে এক্ষেত্রে কি মহিলাদের নিজেদেরও এই বিষয়টা একটু সচেতনভাবে দেখা উচিত যে এরকম কিছু হয়েছে কিনা? যেটা ব্রেস্টে কোনো লাম্প যে যখনই সে ফিল করবে, তার উচিত সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া, নিয়ে থেকে কখনো সেটাকে চিকিৎসা না করা। এবং সব থেকে যেটা দোষ হয় সেটা হচ্ছে যে লাম্প হয়েছে কিন্তু ওটা নিয়ে থেকেই সেরে যাবে, কাউকে না জানানো। এই যে লুকিয়ে ফেলাটা, এর থেকে খারাপ বোধহয় কিছু হতে পারে না। কারণ মনে রাখবেন যে আমি আবার সেটা কথাটা বলবো যে যতক্ষণ রোগটা সেই অর্গানের মধ্যে লিমিটেড আছে, আর্লি স্টেজ, সেটাকে 95% অবধি কিওর করার ক্যাপাসিটি থাকে। 100 জনের মধ্যে 95% জন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আজীবনকালের জন্য। তো এই যে একটা গোল্ডেন পিরিয়ডটা থাকে, এই পিরিয়ডটা কখনোই মিস করা উচিত নয়। সামান্য কয়েকটা পরীক্ষা দিয়ে যদি আমার ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যায়, আমি স্যার ট্রিটমেন্ট করে দিতে পারবো, বা যার কাছেই উনি নিয়ে যাবেন, ট্রিটমেন্ট করা সম্ভব। আচ্ছা, আর একটা বিষয় একটু জানতে চাইবো যে ব্রেস্ট টিউমার, এটা একটা মানে মিথ হয় যে ব্রেস্ট টিউমার মানেই ক্যান্সারের হওয়ার চান্স থাকে, তো এটা কতটা সত্যি? মানে ব্রেস্ট টিউমার মানেই কি ক্যান্সার হওয়ার চান্স থাকে? না, ব্রেস্ট টিউমার অনেক ধরনের হয়। ব্রেস্ট টিউমার বলতে গেলে তার একটা টাইপ হচ্ছে ক্যান্সার। এবার সেটা অনেক ধরনের, ফাইব্রো অ্যাডেনোসিস, ফাইব্রো অ্যাডেনোমা, সিস্টিক চেঞ্জেস, অনেক ধরনের হতে পারে। ওটার জন্যই তো বলছি যে তার জন্য কিছু স্ক্রিনিং টেস্ট আছে। আমি একটা আল্ট্রাসাউন্ড এবং একটা ম্যামোগ্রাম করলেই আমাদের কাছে এক ধরনের স্কোরিং হয়, বাইরাট স্কোরিং বলি আমরা। ওই স্কোরিং দিয়ে আমরা মোটামুটি বুঝতে পেরে যাই যে এটার কতটা চান্স আছে এটার মধ্যে টিউমার হওয়ার। যে মুহূর্তে ডাক্তাররা সন্দেহ করবে যে হ্যাঁ এটার মধ্যে টিউমার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তখনই দেখবেন ডাক্তাররা আপনাকে আইদার একটা FNAC বা একটা বায়োপসির জন্য বলবে। আপনি একটা FNAC, একটা ছোট্ট ছুঁচ ফুটিয়ে একটা FNAC বা বায়োপসি করলে সেটা অনেক অংশে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এর চিকিৎসা নিয়ে যদি একটু বলেন, যে কেমোথেরাপি বা সার্জারি। এবার দেখুন, ব্রেস্ট ক্যান্সার আগে একটা FNAC করা হতো, এবং সেটাতে যদি ক্যান্সার সেল পাওয়া যেত তাহলে তার প্ল্যান এরকমই হতো যে আগে একটা অপারেশন করে দেওয়া হবে, আইদার পুরো টিউমারটা আছে পুরো ব্রেস্টটাই বাদ দেওয়া হোক, এবং তারপরে কিমোথেরাপি দেওয়া হতো। এখন ব্রেস্ট ক্যান্সারের একটা আমূল পরিবর্তন এসছে ট্রিটমেন্টের। এখন দেখবেন ডাক্তাররা সবসময় বায়োপসি করাতে চায়। কেন? কারণ বায়োপসি এমনই একটা পরীক্ষা যেখানে আমরা শুধু সেলসের ওপর টেস্ট করি না, আমরা টিস্যুটাও দেখি। টিস্যুর মধ্যে কিছু স্পেসিফিক প্রোটিনস থাকে, সেই প্রোটিনগুলো দেখে আমরা নেচার অফ দ্য টিউমার বুঝতে পারি। যেমন খুব একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, কিছু ব্রেস্ট টিউমার হরমোন সেন্সিটিভ হয়। মানে বডিতে যে হরমোনস আমরা প্রডিউস করছি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, যে হরমোন মহিলাদের যেটা থাকে মানে মেনোপজ হওয়ার আগে, সেই হরমোনের ডিপেন্ডেন্ট টিউমার হয়। এবং যদি আমরা কোনো কারণভাবে যে ওই হরমোনটাকে ব্লক করতে পারি, ব্রেস্টে অ্যাক্টিভিটি ব্লক করতে পারি, তাহলে দেখা যায় টিউমার আপনি শ্রিঙ্ক করে যায়। কিন্তু আমাকে ওই রিসেপ্টার স্ট্যাটাস চেক করতে হবে যে এই টিউমারটাও হরমোন সেন্সিটিভ কিনা।
তখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে এক ধরনের টেস্টিং হয়, যেখানে ব্রেস্ট টিউমারের সেলের মধ্যে কিছু পার্টিকুলার প্রোটিন আছে কি নেই সেটা চেক করা হয়। তেমনি আরেকটা টার্গেট আছে যেটাকে আমরা ERBB2 বা আরও কমনলি যেটাকে বলে HER2 নিউ, এই টার্গেটটাও ওই পার্টিকুলার ব্রেস্ট সেলে আছে কি নেই সেটা আমরা চেক করি। এইগুলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি স্টাডি ছাড়া বোঝা সম্ভব না, ওই জন্য বায়োপসি করতেই হবে।